সময় সারণীবে পিছিয়ে যেতে হবে প্রায় ৩০০ বছর। তখন সুবে বাংলার রাজধানী হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে চলছে তখন কোম্পানি শাসন। তৎকালীন মুর্শিদাবাদের ব্রহ্মপুর অর্থাৎ আধুনা বহরমপুরের গিরিজাশঙ্কর চক্রবর্তী লেনে গড়ে ওঠে অর্ধবৃত্তাকার আর্চ, কড়িবর্গার ছাদ, ইয়া পেল্লাই চওড়া দেওয়াল আর চুনসুরকি দিয়ে কারুকার্য করা পলেস্তারা প্রাচীনত্বের বার্তা বহন করে। এই বাড়ির মোটা মোটা থাম আর থামের উপরে অর্ধবৃত্তাকার আর্চ আজও স্বমহিমায় বিরাজমান। এই বাড়ির পুরনো আমলের ইটের তৈরি সেই ঘোরানো সিঁড়ি আর চুনসুরকি দিয়ে তৈরি সূক্ষ্ম কারুকার্য আজও অতীত ইতিহাসের উজ্জ্বল কাহিনীকে বহন করে নিয়ে চলেছে। জমিদারি আমলের সেই প্রভাব, সেই প্রতিপত্তি, সেই বৈভব আর সেই ব্যস্ততা আজ না থাকলেও যেটা আছে, যেটা থেকে গেছে, সেটা হচ্ছে এই পরিবারের ঐতিহ্য এবং এক সোনালী ইতিহাসের কাহিনী। সেন বংশের আদি নিবাস ছিল চক ইসলামপুর আর আদি পেশা ছিল রেশমের ব্যবসা। আনুমানিক 1740-42 খ্রিস্টাব্দে বাংলায় যখন বর্গী অর্থাৎ মারাঠা আক্রমণ হয়, তখন সেন বংশের কোনো এক বংশধর শ্যামাচরণ দাস চক ইসলামপুর ত্যাগ করেন। তারপর আদি তৎকালীন ব্রহ্মপুর অর্থাৎ অধুনা বহরমপুরে চলে আসেন। সঙ্গে নিয়ে আসেন তাদের কুলদেবী দেবীচণ্ডী অর্থাৎ জগদ্ধাত্রীকে, এবং এই সেন বাড়িতে সেই জগদ্ধাত্রী পুজো চলতে থাকে। পরবর্তীকালে এই সেন বংশের এক উজ্জ্বল সন্তান বাবু রাধাকৃষ্ণ সেন, যিনি বহরমপুর কৃষ্ণনাথ কলেজের প্রথম ফার্স্ট আর্টস, এই সেন বাড়িতে চতুর্ভুজা দেবী চণ্ডী অর্থাৎ জগদ্ধাত্রী পরিবর্তে দশভুজা দেবী চণ্ডী অর্থাৎ ভগবতী মা দুর্গার পুজো প্রবর্তন করেন। এই মুহূর্তে শহর বহরমপুরের একমাত্র জমিদার বাড়ির দুর্গাপুজো হচ্ছে বহরমপুর সেন বাড়ির দুর্গাপুজো। শতাব্দী প্রাচীন রীতি প্রথা পরম্পরা মেনে সোজা রথের দিন পুরোহিত এবং কারিগরের দ্বারা কাঠামো পুজোর মাধ্যমে শারদীয়া দুর্গাপুজোর শুভ সূচনা ঘটে। এরপর বাড়িতে প্রতিমা নির্মাণের কাজ শুরু হয়। প্রতিমা নির্মাণের ক্ষেত্রে এই বাড়িতে কতগুলি নিয়ম পালন করা হয়। এ বাড়িতে প্রতিমা নির্মাণের কাজ বাড়িতেই সম্পন্ন করা হয়। এক্ষেত্রে প্রথমে খড় বাঁধা হয়, তারপর এক মাটির কাজ করা হয়, এক মাটির কাজ হয়ে গেলে দু মাটির কাজ করা হয় এবং সবশেষে মাটির কাজ সম্পন্ন করা হয়। এ বাড়িতে একটি প্রথা বা নিয়ম প্রচলিত আছে, সেটি হলো ভাদ্র মাসে এ বাড়িতে ঠাকুর তৈরির কোনো কাজ হয় না। তাই কারিগররা ভাদ্র মাসের আগেই মাটির কাজ সম্পন্ন করেন। 1796 সালে বাবু রাধাকৃষ্ণ সেন তার বাল্য বিধবা কন্যা বিন্দুবাসিনী দেবীর ইচ্ছায় আমাদের এই সেন বাড়িতে দুর্গাপুজোর প্রচলন করেন। সেদিন থেকে আমাদের বাড়িতে অতি শুদ্ধাচারে এবং আনুষ্ঠানিকভাবে এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। সেন বংশের ইতিহাস বলতে সেন বংশের আদিনিবাস চক ইসলামপুর এবং আদি পেশা রেশম। পরবর্তীকালে আলিবর্দীর সময় বাংলায় মারাঠা আক্রমণ হলে তখন তারা চক ইসলামপুর ছেড়ে বহরমপুর চলে আসেন এবং বহরমপুরে শ্রাবণ মাসের মধ্যে মাটির কাজ সম্পন্ন করা হয়। এরপর ভাদ্র মাস পড়লে প্রতিমা নির্মাণের কাজ সম্পূর্ণ বন্ধ থাকে। এটাই সেনবাড়ির রীতি প্রথা এবং নিয়ম। এরপর আশ্বিন মাস পড়লে রঙের কাজ শুরু হয়। এক্ষেত্রে সাদা, গোলাপি, সবুজ, নীল, হলুদ সহ বিভিন্ন রকম রং ব্যবহার করা হয়। সব থেকে প্রথমে মায়ের গায়ে সাদা রং ব্যবহার করা হয়।
এক্ষেত্রে ফুলখড়ি ব্যবহার করা হয়। ফুলখড়ির সাহায্যে প্রথমে সাদা রং করা হয়। সাদা রং শুকিয়ে যাওয়ার পর দেবীর গায়ে বিভিন্ন রং প্রয়োগ করা হয়। মা দুর্গার ক্ষেত্রে হলুদ রং ব্যবহার করা হয়। এই বাড়িতে অসুর হয় সবুজ রঙের, সবুজ বর্ণের মহিষাসুর থাকে। কিন্তু এই বাড়িতে মা দুর্গার পাটে মহিষ অনুপস্থিত থাকে। মহিষের প্রতীক স্বরূপ মহিষের একটি কর্তিতে মস্তক নিচে রাখা থাকে। সবশেষে আশ্বিন মাসের মহালয়ার দিন মহামায়ার চক্ষুদান করা হয়। এই মহামায়ার চক্ষুদান শিল্পীর ভাষায় চোখ লেখা। এক্ষেত্রে শিল্পী প্রথমে সিদ্ধিদাতা গণেশের চোখ আঁকেন, এরপর মা দুর্গার চোখ লেখা হয়, মানে চোখ আঁকা হয়। মা দুর্গার চোখ আঁকা সম্পন্ন হয়ে গেলে একে একে মা লক্ষ্মী, মা সরস্বতী, কার্তিক, সিংহ এবং অসুরের চোখ আঁকা হয়। এই মহালয়ার দিনই চোখ আঁকার পর মাকে সাজানো হয় এবং মূর্তি নির্মাণের কাজ সম্পন্ন করা হয়। সেটাই কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি শিল্পী এখানে রয়েছেন এবং চোখ আঁকার কাজ করতে এই মুহূর্তে অর্থাৎ চক্ষুদানের কাজ কিন্তু চলছে। আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যেরকম দুর্গার মূর্তি সেটি যেভাবে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, অন্যদিকে অসুর থেকে শুরু করে সিংহ সমস্ত কিছুতে কিন্তু একটা অভিনবত্ব রয়েছে। বিনোদনের সম্পর্ক চৌধুরীকে বন্ধুকে সুবিধা দেখানোর জন্য অসুর কিন্তু এখানে সবুজ রঙের এবং সিংহ কিছুটা হলুদ। অর্থাৎ এই মুহূর্তে এই যে সেনবাড়ির দুর্গা প্রতিমা, এটা কিন্তু অন্যতম একটা বিশেষত্ব বলা যেতে পারে। আমরা কথা বলার চেষ্টা করবো শিল্পী। আমরা দেখতে পাচ্ছি তিনি এই মুহূর্তে চক্ষুদানে মগ্ন রয়েছেন। বলছি যে প্রস্তুতিতে চলছে, কি করবেন? প্রত্যেক বছরই আপনার এই প্রোগ্রামগুলি হয়, সেদিন আমরা সাইড করি, মানে রথ থেকেই রথ থেকেই মানে কাজ শুরু হয়। এখন কি করা বাঁধা মহল্লা কমপ্লিট কি বিশেষত্ব রয়েছে করছেন বলতে এখানে ওই একটা দেবী কাঠামো আর বিশেষত্ব মানে ওই ভাদ্র মাসে আপনার দেবীর কোনো কাজ চলে না। আমাদের তো শ্রাবণ মাসের মধ্যে তারপরে জমাটি মানে হাতে আঙুল টাঙুল কমপ্লিট করে দিতে আবার আশ্বিন মাস করলে তখন প্রতিমা নির্মাণের যে কাজ সোজা রথের পর থেকে শুরু হয়েছিল, আজ মহালয়ার দিন সেই কাজ সুসম্পন্ন হলো। মাঝে ভাদ্র মাসে এই কাজ রীতি প্রথা মেনে বন্ধ ছিল। এই পরিবারের মূর্তি নির্মাণের সঙ্গে জড়িয়ে রয়েছে বহরমপুর তথা মুর্শিদাবাদ এবং পশ্চিমবঙ্গের স্বনামধন্য শিল্পী স্বর্গীয় যামিনী পালের নাম। এই বাড়িতে মূর্তি গড়েছেন স্বর্গীয় বিমল দাস মহাশয়। এই বাড়িতে মূর্তি গড়েছেন শঙ্কর দাস মহাশয়, সোমনাথ মহাশয়। বর্তমানে এই বাড়ির এই পরিবারের মূর্তি নির্মাণ করছেন সয়দাবাদের কার্তিক সাহা এবং গণেশ সাহা মহাশয়। শিল্পীদের অসামান্য রূপদানে মা চিন্ময়ী থেকে মৃন্ময়ী হয়ে উঠেছেন।
এরপর ষষ্ঠী থেকে পঞ্জিকা নির্ঘণ্ট মেনে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পুজো শুরু হয়ে যাবে। আপনাদের সকলকে পুজোয় আমন্ত্রণ রইল। আপনারা আসবেন, পুজোয় উপস্থিত হবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।